আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 12 ঘন্টার মধ্যে সেই প্ররোচনাকারী ধর্ষণকারীদের আইনের আওতায় এনে আমাদের এই মানববন্ধনকে সার্থক করবেন। বিচার চাই যারা অপরাধী তাদের। কেন এখানে বিচার চাওয়ার জন্য আসছি সেটি অনুধাবন করতে হবে। বিচার চাইতে আজকে আমরা রাস্তায় নেমে আসছি, কারণ বিচারের পানি যখন নিভৃতে কাঁদে, বিচার চাইতে গিয়ে যখন সেই বিচারটা চাওয়া যায় না, যে কোর্ট আছে, থানা আছে, সঠিকভাবে আমি বিচারটা চাইতে পারলাম না, এর চেয়ে আর দুর্ভাগ্য কিছু না। এটা তো সিনেমার মতো। এখন তো এটা দিয়ে টিকটক করা যায়, কিংবা এটা দিয়ে একটা ড্রামা করা যায়। কারণ এটা একটা ভিডিও করে ছাড়িয়ে দেওয়া যায় যে একটা মেয়ে তাকে উত্ত্যক্ত করছে, তাকে ধর্ষণ করছে, তাকে আটকাইছে, সে একটি স্কুল পুরো 7ম শ্রেণীর মেয়ে, তার বাবা আমার পাশে এখন দাঁড়ানো আছে। যদি অসত্য হতো, বাবা আজকে কিন্তু এই বিচার চাইতে আসতো না। বিচারের উদ্দেশ্য হলো শুধু এদেরকে ধরা না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আপনি দিবেন কেমনে? যদি বিচারের জায়গাটা, যদি আপনি, যখন আমি বিচারটা চাবো, যখন ঘটনাটা ঘটছে, তখন যদি আলামতগুলো নষ্ট হয়ে যায়, সেই আমি একজন আইনজীবী হিসেবে আমি মনে করি ওই বিচার তো আর বিচার করা যাবে না। কারণ আপনি নারী শিশু মামলা দিয়েছে, বাবা গিয়ে আজকে এমন একটি ঘটনা, একটা লোমহর্ষক ঘটনা, অথচ বাবাকে গিয়ে নারী শিশু মামলা করতে হয়েছে উকিল দিয়া। কেন? এই রাষ্ট্রে কি তাইলে আমরা এতটা অসহায়? এখানে একটি থানা আছে, এখানে বিচারের জন্য থানা হইলে যে পয়সা ছাড়া বিচারের জায়গা, যে থানায় গেলে একটা খুন হইলে সাথে সাথে খুন মামলা নিয়ে নেবে ওসি সাহেব। ওটা মিথ্যে কি সত্য প্রমাণিত হবে তদন্তে, প্রমাণিত হবে বিচারে, কিন্তু ওসি সাহেবের দায়িত্ব ওই মামলাটির সাথে সাথে রেকর্ড করা, উনি ইনফরমেশন পাওয়ার সাথে সাথে। যদি কেউ ইনফরমেশন না দেয়, তাহলে ওনার একজন পুলিশ বাদী হয়ে মামলা করবেন, এটাই নিয়ম। ইনিয়াস বিশেষ করে মারামারি হলে সেটা একটা বিষয় আছে যে বাদী হতে হয়, কিন্তু যেখানে একটা মার্ডার হয়ে যায়, মার্ডারের পর তো আর এর চেয়ে আর বড় ক্রাইম চল নাই। আমরা ফৌজদারি কার্যবিধিতে যা আছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফয়সালের বিচার চাই, ফয়সালের বিচার চাই, সাকিবের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তন্মীদের বিচার চাই, তন্মীর বিচার চাই। ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক